সাগরকে শিক্ষিত করে গড়ে তোলার জন্য স্কুলে পাঠিয়েছি, কারণ এই সাগর ভাষায় ভবিষ্যতে এই শান্তিপুরের অধীশ্বর হবে। কিন্তু ওরা এখনো বাড়ি ফিরছে না কেন? পিতা, পিতা, এসো মা, আমার কাছে এসো। একই মা, আজ তোমার মুখখানা তো মলিন দেখাচ্ছে কেন? মাস্টার মশাই কি কিছু বলেছে? যদি কিছু বলে থাকে তাহলে এর আমি প্রতিকার করব। বলো মা, তোমার কি হয়েছে? ও কি পিতা গো, অপমানের বিচার করিবে না পরে। কি বলছো মা? তোমার কথা শুনে যে আমার শরীরে আগুন ধরে গেছে। না না, সত্যবানের ওই অধ্যক্ষকে আমি কিছুতেই মেনে নেব না। আমার এই পুত্রকে অপমান শাস্তি, এখন আমি আরো চরম শাস্তি দেব। এই সত্যবানকে রাজদরবারে পাঠিয়ে দে। আমায় কেন স্মরণ করেছেন মহারাজ? সত্যবান, তোমার এত বড় স্পর্ধা! স্কুলে আমার পুত্রকে নিজ পুত্র বলে অপমান করেছে। এই কথা বলতে তোমার জিভটা আড়ষ্ট হয়ে উঠল না? এত বড় সাহস তোমার! আমি মিথ্যা বলিনি মহারাজ, সত্যি যে সাগর আমার সন্তান। সত্যি 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 আমার সন্তান তরসাকে এই চাবুকের আঘাতে আজ তোকে ক্ষত বিক্ষত করে ফেলতে পারে। আমার এই সন্তানকে বারবার নিজ সন্তান বলে অপমান করছে। শোন
রাজন গো সতী সাগর ভাষা পাই ধরিয়া রাজন গো সাগর আমার নয়ন বলে শত অবধি রাজন গো তোর এই কথাগুলো আমি কিছুতেই মানতে পারি না। শাস্তি এই অপরাধের শাস্তি তো পেতেই হবে। এই ঘাতককে লাল দরবারে পাঠিয়ে দে। আদেশ করুন মহারাজ। ঘাতক, এই পাপাত্মাকে কালী মন্দিরে নিয়ে হত্যা করে তার তাজা রক্তের নিয়ে যাও। চলে এসো সত্যবান। হায় প্রিয় সত্যবতী আর বুঝে তোমার সাথে আমার দেখা হবে না। এই পুত্রের জন্য আমি পাগল হয়ে গেলাম। তাই আজ হবে আমার শিরছে। আমি পারিলে সত্যবতী তোমার সন্তানকে উদ্ধার করতে। নরা বলে দিতে নিয়ে যাও ঘাতক। বিলম্বে যাওয়ার সহ্য হচ্ছে না। আমার নরবলি দেখার খুব স্বাদ হয়েছে পিতা, আমাকে যেতে আপনি অনুমতি দিন। ঠিক আছে বাবা, নরবলি দেখতে যাবে যাও, তবে দূর থেকে দেখবে। ঠিক আছে পিতা, আমি দূরে থেকেই দেখব। চলো মা বিষয়া, এবার আমরা বিশ্রাম নেই গিয়ে। ঠিক আছে পিতা, তাই চলুন, তাই চলুন। বিলম্ব আবার সহ্য হচ্ছে না সত্যবান। আবার তুমি তৈরি হও মৃত্যুর জন্য। এখানে আজ তোমার ভবলীলা শেষ করব। ভাই ঘাত মনে বড় আশা ছিল সাগর বাসাকে একবার বাবা বলে কোলে নেব।
শেষবারের মতো একবার সাগর ভাষাকে দেখে যা, তা যার হলো না ভাই। আমার মনের আশা যে বলে রয়ে গেল। বাজে কথা বাদ দাও সত্যবান, এবার তুমি তৈরি হয়ে যাও। আমার ধৈর্য ধরার সময় নেই, তৈরি হও বলছি। আমি তৈরি হয়েছি। কি ঘাতক রে, সাগর ভাষাকে সাগর গেলা বুকে লয়ে ডাকব আমি পুত্র বলে গাতক রে, সাগর ভাষাকে কি করিব কোথায় যাব, দুঃখ বলার জায়গা নাই রে, গাতক রে, এইবারে দেব সাগর ভাষাকে। বেশ, এখানে সাগর ভাষা নেই সত্যবান, তাকে দেখার ভাগ্য তোমার হবে না। তুমি তুমি ঈশ্বরকে স্মরণ করো। আমি তৈরি ঘাতক। জয় মা শান্ত হও ঘাতক, শান্ত হও। মন্দির অভিলাষ পূর্ণ না করে কিছুতেই তুমি তাকে মারতে পারবে না। বলো বলো বন্দি, তুমি কি চাও? এই সাগর ভাষাকে একবার কোলে নিতে। বাবা সাগর, আমি শেষবারের মতো তোমাকে একবার দেখতে চাই। এসো বাবা, একবার আমার কাছে এসো। ও কি বাছারে, আয় যাবে জীবন ঘাতকের হাতে। থাকো বাসা মহা সুখে, আশীর্বাদ করে যায় ঘাতক রে।
বন্দে বন্দে তোমার কান্নাই আমার হৃদয় কেঁপে উঠছে কেন? বলো বলো বন্দে, তোমার সত্য পরিচয় বলো, বলো বন্দে আমার জন্ম পরিচয়। বাবা সাগর, আমার বাড়ি ছিল ওই অনুজিত রাজার দেশে। সেই দুষ্ট রাজা আমাকে অনেক কষ্ট দিয়েছে। সে সব কথা শুনে তোমার লাভ নাই বাবা। এবার আমার মৃত্যুকালে তুমি আমার সঙ্গে দাঁড়াও বাবা। আমি তোমার চাঁদ মুখ খেলা দেখে আমি মৃত্যুকে বরণ করতে চাই। এসো বাবা, এসো আমার সম্পর্কে এসো। বন্দি বলো বলো বন্দি, সব ঘটনা খুলে বলো। কেমন করে ওই রণজিৎ রাজা তোমাকে কষ্ট দিল? সেই রাজা আমাকে বন্দি করে ওই তোমার জনকে ধরে নিয়ে যায়। তাকে কারাগারে নিক্ষেপ করে সেখানে তোমার জন্ম হয় বাবা। সেখানে তোমার শেষ নয় বাবা। সেই রাজা তোমাকে হত্যা করার জন্য ওই সাগরে জলে ভাসিয়ে দেয়। ওই পুত্র সুখে পাগল হয়ে আমি ওদের সাগর জলে ঝাঁপিয়ে পড়ে। তারপর ওই দেবারগল তোমাকে ওই সাগর জল থেকে ঘুরে এলে ওই রাজার নিকট বিক্রি করে দেয়। তোমার বুকে বাবা ডাক শোনার জন্য আমি ওই রাজার নিকট চাকরি গ্রহণ করি। আজ আমার এই পরিণতি বাবা। আমার বিলম্বর অসহ্য জনসত্যবার জলে তুমি প্রস্তুত হও। ক্ষান্ত হও ঘাতক, কারণ সে যে আমার সর্বদাতা পিতা। অতি ঘাতক রে বলিয়াছেন পিতা আমার মায়াতে। আছেন পিতা বন্দি ওই না রাজা রাজা বারে এ হতি আতঙ্গে বন্দি আছেন পিতা আমার মায়াতে। বাবা বাবা সাগর ভাষা তুমি আর কেঁদো না। আমি তোমার কান্নাই ওই সত্যবানকে আমি হত্যা করতে পারলাম না। যাও বন্দি, তোমাকে আমি মুক্তি দিলাম। আমি প্রাসাদে ফিরে যাই। পিতা চলুন আমরা ওই রাজার কাছে যাই। চলুন পিতা। আমাকে বাঁচাতে পারবে বাঁচা? পারবো পিতা,
আমি আমার মুখে রক্ত দিয়ে হলেও আমার জন্মদাতার প্রাণ রক্ষা করব পিতা, রক্ষা করব। তাই চলো, তাই চলুন পিতা, তাই চলো। কি ব্যাপার, ঘাতক এখনো ফিরে আসছে না কেন? সত্যবানের রক্ত না দেখা পর্যন্ত যেন আমার রক্ত শীতল হচ্ছে না। মহারাজ, আমি সত্যবানকে হত্যা করতে পারিনি। কি বললে? সত্যবানকে হত্যা করতে পারোনি? তোমার এত বড় স্পর্ধা! আমার অপরাধ ক্ষমা করবেন মহারাজ। আপনার সাগর ওই সত্যবানকে হত্যা করতে দেয়নি। তুমি এখান থেকে যাও ঘাতক। তোমাকে যে আমি আর সহ্য করতে পারছি না। এই মুহূর্তে রাজ দরবার ত্যাগ করো। যথাদেশ মহারাজ। সাগর, 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 তোমার সাহস তো কম নয়। আমার আদেশ অমান্য করে তুমি সত্যবানকে মৃত্যুর হাত থেকে বাঁচাও। পিতা আমার অপরাধ ক্ষমা করুন পিতা। ওই বন্দির রক্ত যার মাঝে প্রবাহিত, তাই তাকে আমি মারতে দেইনি পিতা। এ কি বলছো সাগর? গানবে ও কি পিতা গো, জন্মদাতা পিতা উনি হলামা। উনি আমার জন্মদাতা, আপনি আমার পালন কর্তা, আহতি পিতা গো, জন্মদাতা পিতা উনি হলামা। আচ্ছা সত্যবান, বলো তো তোমার আসল পরিচয়, আর কেমন করে এই সাগরের জন্ম হলো? তাহলে শোনেন মহারাজ, আমার বাড়ি ছিল ওই অনজিৎ রাজার দেশে। একদিন রাত্রে ওই রণজিৎ রাজা আমার পূর্ণ কুটিরে অতিথি হয়েছিলেন। আত্রি দিবহর কালে এই দুষ্ট রণজিৎ রাজা আমাকে বেঁধে রেখে আমার স্ত্রী সত্যবতীকে ধরে নিয়ে যায় তার কারাগারে নিক্ষেপ করে। সেখানে সাগরের জন্ম হয়। তারপর সাগরকে নিধন করার জন্য ওই সাগর জলে ভাসিয়ে দেয়। পুত্র সুখে পাগল হয়ে আমি ওদের সাগর জলে ঝাঁপিয়ে পড়ি। অবশেষে দিবার গো ওই সাগরকে উদ্ধার করে আপনার কাছে বিক্রি করে দেয়। তার চাঁদ মুখ খেলা দেখার জন্য আমি আপনার কাছে চাকরি গ্রহণ করি মহারাজ। এবার আমি বুঝতে পেরেছি, সত্যবান তুমি সত্যি সাগরের জন্মদাতা পিতা। আর ওই রজই রাজা সে আমার শত্রু। আজ হতে সত্যবান তুমি আমার প্রধান সেনাপতি। যাও ওই রঞ্জিত রাজার বিরুদ্ধে যুদ্ধের আয়োজন করো। বাবা সাগর, তুমি তোমার পিতাকে আমার অস্ত্রাগার দেখিয়ে দাও। যাও মহারাজ,
আমি আমার পিতা শিকারে যাব, আপনি আমাকে যেতে অনুমতি দিন। বেশ ভালো কথা, শিকার করতে যাবে, এত খুশির ব্যাপার। এবার তাহলে এসো আমার সঙ্গে, শিকারে যাবার সুব্যবস্থা করছি। তাই চলো মহারাজ, তাই চলো। পুত্র রূপে লালন পালন করছে, আমি যে কিছুতেই ভেবেই পাচ্ছি না গভীর সাগরের জল থেকে সত্যবানের পুত্র কেমন করে বেঁচে গেল। তাই তো বলি মহারাজ, যে বিধান রেখুন, কেউ খণ্ডাতে পারে না। রাখো তোমার পণ্ডিত। বেশ রেখে দিলাম, আমি আর কিছুই বলবো না মহারাজ। এই একদিন এই নরোত্তমের কথা কাজে আসবে মহারাজ। শরণ নরোত্তম, এই মুহূর্তে একটি পত্র লিখে দাও, সেনাপতিকে পাঠিয়ে দাও। অজয় রাজার সঙ্গে সাগরের দেখা মাত্র সে যেন সাগরকে বিষ পানে হত্যা করে, নইলে তার প্রাণদণ্ড। আমি তাই করবো মহারাজ। এই সেই দগ্ধ পশু শিশু আপনাকে কিভাবে নিধন করে তা আমি দেখে নেব। আমিও তাই দেখে নেব নরোত্তম, কেমন করে দুগ্ধ পোষ্য শিশু এই রণজিৎ সিংহকে হত্যা করে। না না না, আমি বেঁচে থাকতে কিছুতে এই শিশু আমাকে হত্যা করতে পারবে না। এই মুহূর্তে তোমরা যুদ্ধের আইন। আমি চাই খিদা লাগছে। পিতা, কত জায়গায় ঘুরে এলাম, কিন্তু কোথাও একটা শিকার যে পেলাম না। চলুন পিতা, এ বন ছেড়ে অন্য বনে খুঁজে দেখি। তাই যেতে হবে পুত্র, শিকার না ধরে তার সঙ্গে ফেরা যাবে না। যেমন করে হয় শিকার একটা ধরতেই হবে। বাঁচা জলে আমার বাচ্চাকে ভাসিয়ে দিয়েছে। কি করে আমি আমার বাচ্চাকে আমি পাবো? তুমি আমার বাচ্চার সহায় থেকো ভগবান, তুমি আমার বাচ্চার সহায় থেকো। পিতা, ওই দেখুন একটি জলাশয় থেকে কি যেন একটা জন্তু জল পান করছে। আমার মনে হয় নিশ্চয় এটা হরিণী হবে। পিতা, আমি এই হরিণটিকে শিকার করব।
ঠিক আছে বাবা, তাই করো। ঠিক আছে বাবা। ভগবান, এ কি হলো ভগবান? কেন ঠাকুর, কেন শিকারি বিনা দোষে আমার গায়ে বান মারলো? ও কি শিকারি গো, বিনা দোষে আমার বান মারিলে। সাগর, সে যে মানুষ। সাগর, এ কি করলি বাবা, এ কি করলি বাবা? ও, আমি একই অন্যায় করলাম। আমি হরিণী ভেবে কাকে বান ছুঁড়ে মারলাম। পিতা, আমি একই করলাম। কে গো তুমি অমনি? শিকারি বানা খাতে আমার গেল রে। তোমার স্বামী? বলো, বলো নারী, বলো কে তোমার স্বামী? রঞ্জিতি রাজা দেহছে বাড়ি, আমার নামটি ছোট সত্যবতী প্রিয় আমার। কি করলি বাবা সাগর, কি করলি? হরিণী ভেবে তুই যে তোর দুঃখুলি মাকে মেরে ফেললি বাবা। উনি আমার মা। হ্যাঁ বাবা, এই যে তোর মা। মা, মাগো, আমি না জেনে তোমাকে আঘাত করলাম মা। বাবা, তোমার ছেলের অপরাধ ক্ষমা করে নিও মা, ক্ষমা করে নিও।
স্বামী স্বামী সত্যবতী 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 স্বামী দেখি ওকে স্বামী ও যে তোমার হারানো মালিক সাগর। না তুমি কি বলছো স্বামী? ও আমার হারানো মালিক সাগর। হায় রে বাঁচা, হায় রে আমার বাঁচা। বাবা গো ঠিক স্বামী মৃত্যুর আগে একবারের মতো তোমাকে আমি দেখে যেতে চাই। আমার কথা বলো না সত্যবতী, তুমি আমার কথা বলো না। স্বামী তুমি মরে গেলে আমার তোমার স্বামীকে ছেড়ে চলে যাবে। স্বামী আমি আর বাঁচতে চাই না। স্বামী স্বামী না স্বামী, আমি আর কিছুতেই বাঁচতে চাই না স্বামী, আমি আর কিছুতেই বাঁচতে চাই না। না স্বামী আমিও বাঁচতে চাই না। আমার সত্যবতী যে পথে গেছে আমিও যে সেই পথে যাব। ও ভগবান, আমি কি করলাম? মায়ের সুখে পিতাও আমায় ছেড়ে চলে গেল। আমি পাপী, মহাপাপী। আমার এই পাপের কি প্রায়শ্চিত্ত হবে না দয়াময়? ও কি পিতা গো, ছেড়ে গেলেন মাতা সংসার হতে। আমার মতো মাইরা পাপী মাতৃ দেখবা রিলাম আমি হতে পিতা গো। গেলেন মাতা সংসার হতে। না, আমার পিতা মাতা যে কেউ নেই। আমার মাতৃ যে প্রাণ বোধ করেছিলেন, এবার আমাকেও করো ও ঠাকুর, আমাকে বলো। ক্ষান্ত ক্ষান্ত বলো, ক্ষান্ত। সামনে তোমার অভয় সাগর, মরবে না মা। তোকে এই সঞ্জমতি ফুল তোকে করবো মতদান। এই ফুলটা তোর বাবা মার নাকে ধরলে আবার পূর্ণ জীবন দান পাবে। এ কার মূর্তি দেখছি আমি? যার মূর্তি দর্শনের জন্য শত শত যুগে সে সারা জীবন তপস্যা করে। এ যে সেই নারায়ণ প্রভু।
আমার প্রণাম জানাই। বলো প্রভু, কে বা বাছাইবে মোর পেথা মাথার প্রাণ? বালক, এই যে ধরো এই সঞ্জমতি ফুল, এই ফুলটা নিয়ে তোমার বাবা মার নাকে ধরলে আবার পূর্ণ জীবন দান পাবে। মা, মাগো, কে আমাকে জাগালে? পিতা সত্যবতী, চলো সত্যবতী, আমরা এখন চলে যাব। চলো বাবা, চলুন পিতা, তাই চলুন, তাই চলুন। ক্লান্ত হয়ে গেছে, তাই তো ওই একটি ফুলের বাগান দেখছি, ওখানে একটু বিশ্রাম করে নিয়ে গে। এই সখী, বল সখী। এই দেখ সখী, ফুল বাগানে কে যেন শুয়ে আছে। হ্যাঁ সখী, আমি তো তাই দেখতে পাচ্ছি। দেখ সখী, ওই লোকটির বুকের উপরে একটি পত্র দেখা যাচ্ছে, জানা সখী? ওটা নিয়ে আয়। ঠিক আছে, আমি তাই আনছি। নে সখী। একই সখী, সর্বনাশ হয়েছে সখী। এই পত্রে লেখা আছে, এই পত্র পাওয়া মাত্রই সাগরকে বিষ পানে হত্যা করবে। কি সর্বনাশ হয়েছে সখী, এখন কি করব বল সখী, বল আমি এখন কি করব? চিন্তা করছিস কেন? তোর ওই নয়নের কালি দিয়ে বিষকে বিষয়া করে দে। তুই তো ঠিক বলেছিস সখী। ঠিক আছে, আমার এই নয়নের কালি দিয়ে বিষকে বিষয় করে দিচ্ছি। চল চল সখী, তাই চল সখী। চলো, যে অনেক হলো, হ্যাঁ যাই। অজয় রাজার সাথে আমার দেখা করতেই হবে। সাগর সত্যবানকে নিয়ে শিকারে গিয়েছে, বেশ কিছুদিন গত হইল, কিন্তু এখনো বাড়ি ফিরছে না কেন সেনাপতি মশাই? আপনি ভাববেন না মহারাজ, আজ হয়তো ফিরে আসবে। তুমি এদিকে কেন এসেছো? আমরা ফিরে এসেছি পিতা। এসো বাবা, আমার কাছে এসো। এতক্ষণ যে তোমাদের কথাই ভাবছিলাম। তা বাবা সাগর, তোমাদের সঙ্গে রমণীটিকে? মহারাজ, ও আমার স্ত্রী সত্যবতী। বহুদিন পর আমি তাকে খুঁজে পেয়েছি। বেশ করেছো সত্যবা, তোমার স্ত্রীকে খুঁজে পেয়েছো, এটা আমিও খুশি হয়েছি। তোমরা এসে গেছো। সেনাপতি মশাই, দেখুন পত্রে কি লেখা আছে। নাও। একই মহারাজ, পত্রে যে লেখা আছে, অজয় রাজার সাগর ভাষার সাথে দেখা হওয়ার সাথে সাথে সে যেন বীজ দান করে।
নতুবা প্রাণদণ্ড। ইতি রাজাই রাজা। সেনাপতি মশাই, আমি যখন তার অনুগত্য স্বীকার করেছি তখন তার আদেশ আমাকে মানতেই হবে। এই মুহূর্তে আমার মেয়ে বিষয়াকে সাগরের হাতে দান করব। এই কে আছিস? আমার কন্যা বিষয়কে এই মুহূর্তে রাজদরবারে পাঠিয়ে দে। আমাকে ডেকেছেন পিতা? আজ তোমাকে সাগরের হাতে তুলে দেব। বাবা সাগর, আমার একমাত্র কন্যা বিষয়কে তোমাকে দান করলাম। আমার মেয়ের সুখে দুঃখে চির সাথী হয়ে থাকবে, কখনো তাকে কষ্ট দিবে না। তাই আজ থেকে এই শান্তিনগরের তুমি অধীশ্বর। এবার বসো মসনদে, গ্রহণ করো রাজ মুকুট। আস্তে এবার চলুন সকলে বিবাহের প্রীতিভোজের আয়োজন করে গিয়ে। তাই চলো। চলো স্বামী, আমরা অন্তর্বর্তী আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। ভগবানের পরে তোমায় বড় বলে জানি। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। ভগবানের পরে তোমায় বড় বলে জানি।
স্বামী, আমার মন বলছে ওই রণজিৎ সিংহ তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তার কারণটা হলো রণজিৎ রাজা পত্র লিখেছে এই সাগরে সাক্ষাৎ হওয়া মাত্রই তাকে বিষ পানে হত্যা করবে। আর আমি কি করেছি জানো? আমার নয়নের কালি দিয়ে আমি বিষকে বিষয় করে দিয়েছি। এই রণজিৎ রাজা এই সংবাদ পেলে কি হবে ভেবে দেখেছো একবার? ঠিক আছে, চলো দেখা যাক কি হয়। আচ্ছা, তাই চলো। সেনাপতি, আদেশ করুন মহারাজ। আমার আদেশ কি অজয় রাজা পালন করেছে? হ্যাঁ মহারাজ। আপনি পত্রে লিখেছিলেন সাগরকে বিষয়ে দান করতে, তাই পত্র পার্থই রাজাই রাজা তার একমাত্র কন্যা বিষয়কে সাগরের হাতে তুলে দিয়েছে। কি বলছো সেনাপতি? আমি তো পত্রে লিখে দিয়েছিলাম সাগরের সঙ্গে অজয় রাজার দেখা মাত্র সে যেন সাগরকে বিষ পান করে মেরে ফেলে, কিন্তু বিষ কেমন করে বিষায়া হলো? ওই তো কথা। মহারাজ, তুমি কি এ সম্বন্ধে কিছু বলতে পারো? মহারাজ, এ কথা হলো গে, আপনি বুঝতে পারলেন তো? বিধির লেখো না চাই খণ্ডন। এবার দেখবেন কে তাকে মারে। মহারাজ, যদি প্রাণে বাঁচতে চান তাহলে সাগর ভাষার কাছে গিয়ে বসত্ব স্বীকার করুন মহারাজ। সামান্য একটা দুগ্ধপোষ্য শিশুর কাছে আমি কিছুতেই হার মানব না। যেমন করেই হোক ওই সাগরকে আমি হত্যা করবই। কি করব? শোনো শোনো সেনাপতি, এবার যুদ্ধের আয়োজন করো। যুদ্ধক্ষেত্রে প্রমাণ হবে ওই দুগ্ধপোষ্য শিশু আমাকে কেমন করে হত্যা করে। সৈন্যদের অনুসারে সজ্জিত করো, যুদ্ধ করে রাজা এবং সাগরকে হত্যা করতে। বাবা, আমি কিন্তু যুদ্ধ চাও না। ভাষার জয়, জয় সাগর, জয় রঞ্জিত রাজার দল। দেখি রঞ্জিত রাজার দয় ধ্বনি। ওই তো কামালের গর্জন। এখন কি হবে স্বামী? বুঝতে পেরেছি বিষয়া। ওই রণজিৎ রাজা প্রাসাদে আক্রমণ করেছে। এখন উপায়? তাহলে কি দুইজনে পালিয়ে যাব? তাই তো ভাবছি কি করব, কোথায় যাব। আমি যে কোনো উপায় দেখতে পাচ্ছি না বিষয়া। ভয় নেই, ভয় নেই সেনাপতিগণ। অসীম বিক্রমে প্রাণপণে যুদ্ধ করব। জয় আমাদের নিশ্চিত হবেই হবেই। চলে এসো বিষয়া, চলো।
রঞ্জিত রাজার সেনাপতিকে। কোথায় সে রঞ্জিত? এবার এবার ধরতে হবে। নরোত্তম সত্যবান, ওর মধ্যে পরাজয় হবো কার? এসো, যুদ্ধের স্বাদ আমি মিটিয়ে দেবো। এবার কে তোমাকে রক্ষা করবে রাজা? অবশ্যই পাঠাইবে। আমি দেখি কেমন করে ভগবান তোকে রক্ষা করে। মানুষ আছে, এই, আরে ওই পাপিষ্ট এখনো সময় আছে বন্দিত্বর শিকার, নইলে তোর মৃত্যু যে অনিবার্য। অসম্ভব! নিজের মৃত্যুকে রোধ কর শয়তান। আই তবে
আমি আমি ভুলে গিয়েছিলাম যে অহংকার পতনের মৃত্যু। আমি আমি ভগবানকে ভুলে গিয়েছিলাম, ঈশ্বরকে ভুলে গিয়েছিলাম। আমি সত্যি মহাপাপী। বলুন মহারাজ, ভগবান সত্য, ভগবান আছে মহারাজ। কেমন লাগে মহারাজ, আমি আপনার বিপক্ষে হয়ে গেছি মহারাজ। কুমার জয় সাগর